চলো বলরাম, বেরোনো যাক। খাবি কোথায় তুই? তুই তো তোর শ্বশুর বাড়িতে গিয়ে পাত পারবি, আর আমি? ঠিক, আমি আজ রাত্রেবেলা কি? রাত্রেবেলা কিচ্ছু খাবো না। আমার শুধু একটাই টার্গেট, যেভাবেই হোক ওই কবির চ্যাটার্জি আর কর্ণ চ্যাটার্জি র্যাকেটটাকে ধরা, যেভাবেই হোক। এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার, যেটা ওই জিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জি জানে না। চল। জামাই তো এখনো এলো না, বিয়ে তো হয়ে গেল, ওর তো দেখাই নেই। হ্যাঁ বললো তো আসবে, তাহলে মনে হয় কোনো কাজে আটকে গেছে। কি কাজ কাজ দেখায় বলতো সবসময়? কি এমন কাজ করে? করে তো এক বীমা কোম্পানিতে কাজ, তাও আবার কমিশন নিয়ে যায়। তার এত এঙ্গেজমেন্ট না, মানে কোনো দেশের মিনিস্টারদেরও তো এত ব্যস্ততা থাকে না, না ডক্টরসরাও তো মনে হয় এত বেশি থাকে না। তোর বর যা শুরু করেছে, তার চেয়ে বরং বল না যে সিচুয়েশনটা অ্যাভয়েড করে গেছে। এখানে এলেই তো বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতো, তটিনীর বর কি করে, কত টাকা উপার্জন করে, আর এই সব কিছু অ্যাভয়েড করার জন্যই তোর বর এখানে আসেনি, সেটাই বললাম। তুমি ঠিক করে কথা বলে আয়ুষী, তুমি এটা কার সম্বন্ধে কি বলছো জানো? ও কে হয় তুমি জানো? ও কিন্তু আমার মেয়ে হয়, এটা ভুলে যেও না। আর তুমি যার সম্বন্ধে কথা বলছো সে কিন্তু আমার জামাই। ত্রিপর্ণা, ওকে এবার ঠিক করে কথা বলতে বলো। ও কিন্তু আমার বেশি বাড়াবাড়ি করে ফেলছে। ভদ্রতা সহবত সব ভুলে গেছে। ওর জামাই বাবু হয়, যাই করুক না কেন নিজের চেষ্টাই করে, পরিশ্রম করে ছেলেটা, বুঝতে পেরেছো? যাই হোক না কেন আমার জামাইকে যেন আর কোনোভাবে অসম্মান না করা হয় বলে দিলাম। ঠিক আছে আয়ুষী, কি হচ্ছেটা কি? তুই কেন বারবার ওকে এরম ভাবে পিঞ্চ করিস আমি বুঝতে পারি না। আমার না জাস্ট ভালো লাগে না, বেশি লোক দেখানো আমার ভালো লাগে না। এমন শো অফ করছে যেন তার বিশাল কোনো ভাইসরয় হবে বলে হচ্ছে। আয়ুষী, ঠিক করে কথা বল। জাস্ট শাট আপ। আমি এখানে আসতে চাইনি, আমার বড় এখানে আসতে চাইনি। তোর বাবা মানে আমার কাকা প্রায় হাতে পায়ে ধরে আমাদের এখানে নিয়ে এসেছে, আর আমার ড্যাডি নিজে গিয়ে ওকে ইনভাইট করে এসেছে, কারণ প্রয়োজনটা তোদের, আমার নয়। আমার এখানে থাকার কোনো দরকারই নেই। তুই বলিস তো এক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, জাস্ট চলে যাব। এমন উড়ছে ধোয়া, হাসি কান্না সব কিছু মায়া, ছুঁড়ে ফেলে গান কবিতার খাতা, অস্ত্র হাতে উন্মত্ততা, খেলছে পাশা শকুনির দল, আসতে হবে অবতার বল, পরশুরাম, পরশুরাম। আস্তে আস্তে পুরো বাড়িটাকে ঘিরে নাও, বিদায় থেকে খেলা শুরু হবে আমি নিশ্চিত। আমি ভেতরে যাচ্ছি, বাসরে থাকবো, নাচ গান সব হবে। প্রয়োজন হলে শ্বশুর বাড়িতে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম নাচবে, গাইবে, সব করবে, যাতে কারোর কোনো ডাউট না হয়। কর্ণ চ্যাটার্জি প্রত্যেকটা লোকের উপর নজর রাখবে, আর সবার হাতে যেন আগ্নেয়াস্ত্র থাকে, কেউ কোনো ভুল না করে। কিছু ভুল করলে সবটা শেষ হয়ে যাবে। বাসর থেকে সবাই আরো সচেতন হয়ে যাবে, যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে। কিন্তু আর টটিনি যদি কোর্টে যায়, আর কোর্টে গিয়ে যদি স্টেটমেন্ট পাল্টে দেয়, তাহলে পুরো পাশা পাল্টে যাবে। আর আমার কাছে যতটুকু খবর আছে, আমার ইনফরমেশন অনুযায়ী লাট্টু পিকুকে কোর্টে যেতে দেওয়া হবে না, ওদেরকে ওই বাড়িতেই রাখা হবে। ওদেরকে ওই বাড়িতে রাখা মানে ওরা ওদের দাদুর কাছে আছে তাই নয়, ওরা জিৎ মুখার্জি এবং কর্ণ চ্যাটার্জির কাস্টাডিতে থাকবে, যেটা আরো ভয়ঙ্কর। সব জেনে শুনেও তুই নির্বিকার কেন? তোর পুত্র সন্তান, তোর কন্যা সন্তান, আর তুই এতটা ক্যাজুয়াল হচ্ছিস কি করে? কিন্তু কাকিমণি,
আমি আমার স্বামীর নামে আর একটাও কথা শুনবো না, কোনো নিন্দে শুনবো না, এটা তোমাকে আমি বলে রাখলাম। তারপর যেন আবার জিৎ মুখার্জি আর সত্যজিৎ মুখার্জি আমার কাছে না আসে বলতে যে প্লিজ এটা মিটিয়ে নে, দয়া করে আমাদের ওই সাক্ষী দে, দয়া করে নিজের স্টেটমেন্ট বদলে নে। আমি কিন্তু এগুলো টলারেট করব না, এইটা আমি তোমাকে শেষবার বলে রাখলাম। প্রতি নিন্দে নয়। আমি আমার স্বামীর ব্যাপারে একটাও খারাপ কথা শুনবো না, জাস্ট শুনবো না। ওকে 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 কোটিনি, তুই মাথা ঠান্ডা কর প্লিজ, তুই মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করবে কোত্থেকে? কখনো আয়ুষী পেঞ্চ করছে, কখনো কর্ণ চ্যাটার্জি হুমকি দিচ্ছেন, কখনো জিৎ মুখার্জি রিকোয়েস্ট করছেন, আবার জিৎ মুখার্জি হুমকি দিচ্ছেন, কখনো সত্যজিৎ মুখার্জি অপমান করছেন, আবার দরকার পড়লে উনি বাড়িতে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে আসছেন। তোমরা যে সবাই কি চাইছো আমি কিচ্ছু বুঝতে পারছি না, শুধু শুধু সম্পর্কগুলোকে নষ্ট করছো। সম্পর্ক আর কোথায়, এবারের কেউ তো সম্পর্ক রাখতোই না, জাস্ট ওই জাস্ট কি প্রয়োজন পড়েছে, তাই তো? যখন এতটাই অসুবিধা হচ্ছে তখন আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না তো ঠিক, এখন এভাবে যাস না, আজকের রাতটা কাটিয়ে যা। আজ বাসর রাতটা হয়ে গেলে কাল সকালে উঠে যা পারিস করিস। তাই এইভাবে তুই যদি এখন চলে যাস তোর মায়ের খারাপ লাগবে। মায়ের কথাটা ভেবে আজকের রাতটা থেকে যা। এরা তো সবাই অসভ্য, অভদ্র, মানুষকে মানুষ বলে গণ্য করতে জানে না এরা। আমরা সবাই জানি সেটা, কিন্তু কিন্তু তুই যাস না আজ। দেখ বাচ্চাগুলো কত এক্সাইটেড হয়ে আছে বাসর রাতটা দেখবে বলে। আজকে যাস না প্লিজ। একে তোরা এখানে কি করছিস? ওইদিকে বর আর বউ তখন থেকে বসেই আছে। নে চল চল, দাঁড়িয়ে আছে চল। আরে চল। এ আয়ুষী তুই কেন দাঁড়িয়ে আছিস? চল। এই ছোট ভাই, তোর বর কোথায়? বর আসবে একটু পরেই। আমি কিছু জানি না। বাসর ঘরে যদি জিজু না থাকে তাহলে একদম মজা হবে না। তোর বরকে কিন্তু চাইই চাই। ঠিক আছে চল না। এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো। না না আমি যাব না। কেন? মেয়ের বাসর ঘরে আমি কি করতে যাব? তোদের কি মাথাটা গেছে? তোরা যা। আয়ুষী দাঁড়িয়ে থাকিস না, চল। বৌমনি তুমি এসো। চল 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 চল। আরে চল। আমি বলছি শোন, এই ঝামেলা থেকে তুই বেরিয়ে আয়, বেরিয়ে আয় এই ঝামেলা থেকে। তটিনীকে বল স্টেটমেন্টটা চেঞ্জ করতে, দরকার পড়লে ওকে কনভিন্স কর, ওর পাশে থাক। এই ঝামেলায় থাকা দরকার নেই, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। থাকিস না, এই ঝামেলায় থাকিস না। ওরা ভালো থাকুক, তোরাও ভালো থাক, কবির চ্যাটার্জিও ঠিক থাকুক, তোর দুই সন্তানও যেন ঠিক থাকে। না, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। পরশুরামের জন্ম হয়েছে অধর্মের বিনাশের জন্য, পাপের বিনাশের জন্য। বিনাশ করব যে কোনো মূল্যে। আর তোর সন্তান রক্ষা করে নেব, ঠিক রক্ষা করে নেব। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। সবাই পজিশন নাও।